ঝটপট বাসায় আজকে ফালুদা রান্না করলাম। খুব সহজভাবে ফালুদাটা আমি রান্না করবো বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? প্রথমেই তো বললাম ঝটপট রান্না হবে, এই জন্য এই রাঁধুনি ফালুদা মিক্সটা আমি নিয়ে আসছি বাজার থেকে। এর মধ্যে 3টা প্যাকেট থাকে, 2টা জেলির প্যাকেট আর একটা হচ্ছে এরকম মিক্স ফালুদার প্যাকেট। প্রথমে প্যাকেটের গায়ে যে দিক নির্দেশনা ছিল সেটা আমি সুন্দরভাবে পড়ে নিয়েছি। তারপর 250 গ্রাম পানিতে আমি সুন্দরভাবে জেলিটা গুলিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল এইভাবে জেলিটা গুলিয়ে নিয়ে যদি আমি জেলিটা বানাই তাহলে অনেক বেশি ভালো হবে, কিন্তু না, আজকে রান্নাতে আমার জেলিটা মোটেও পারফেক্ট হয়নি। এর আগে যখন আমি ফালুদা রান্না করেছিলাম আমার জেলিটা একদম পারফেক্ট হয়েছিল। এটার কারণ কি আমি বুঝলাম না। আমার মনে হচ্ছে অনেক দিন আগেই যেহেতু আমি ফালুদা মিক্সটা এনেছি এবং জেলিটা কেমন জানে পানি ছেড়ে দিয়েছিল, এই কারণে হতে পারে এরকম হয়েছে। 250 গ্রাম পানিতে সুন্দরভাবে জেলিটা গুলানোর পরে আমি চুলাতে সুন্দরভাবে 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। তারপর এটা সুন্দরভাবে সেট করার জন্য বাটিতে ঢেলে নিয়েছি। এইভাবে সুন্দর করে আমি 2টো জেলি রেডি করে নিব। জেলিগুলো কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টার মতো ঠান্ডা হওয়ার পর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। এইভাবে রাখলে জেলিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। তারপর এখন ফালুদাটা রান্না করে নিতে হবে। এই জন্য আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধটা পরিমাণ মতো গরম হয়ে গেলে সেই মিক্স ফালুদাটা এটার ভিতরে দিয়ে দিব। এখন এই ফালুদা মিক্সটা মিডিয়াম হিটে আধা ঘন্টা থেকে 40 মিনিট সুন্দরভাবে রান্না করে নিতে হবে। তাই ভাবলাম ফালুদা মিক্সটা হতে যেহেতু একটু টাইম লাগবে, এর মধ্যে আমি ফলটা সুন্দরভাবে কেটে রেডি করে নেই। ফালুদার মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল অ্যাড করে দিতে পারেন। আমার বাসায় যে ফলগুলো ছিল আমি সেই ফলগুলো অ্যাড করেছি। আপনাদের বাসায় এগুলো যদি না থাকে অন্য ফল থাকলে সেগুলো অ্যাড করে দিতে পারেন। ইতিমধ্যেই কিন্তু আমার ফালুদা মিক্সটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে ফ্রিজে যে জেলিগুলো রেখেছিলাম সেগুলো বের করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। বাট আমার জেলিগুলো মোটেই পারফেক্ট হয়নি আজকে। জেলি পারফেক্ট হওয়ার সাথে কোনো স্বাদ নেই, বাট ফালুদার স্বাদ কিন্তু একই রকম হবে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে জেলি আমার ঠিক মতো হয়নি এই জন্য ফালুদা খেতে মজা লাগবেন, এটা কিন্তু একদম ভুল কথা। জেলিটা পারফেক্ট হলে ফালুদাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এই কারণে জেলিটা পারফেক্ট হওয়া খুবই দরকার। বাট আমার যেহেতু হয়নি এই কারণে মন খারাপ করার কোনো কারণ নেই। আমারটা যেমনই হয়েছে না কেন সেইভাবে আমি এখন পরিবেশন করে নিব। আমার কাছে তারপরও ভালোই লেগেছে। এই ফালুদাটার মধ্যে প্রথমে আমি জেলিগুলো দিয়ে দিলাম, তারপরে আমি যে কেটে রেখেছিলাম ফলগুলো সেগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আপেল দিলাম, তারপরে কমলা দিব, তারপরে এই যে আনারগুলো দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার ফালুদাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এইভাবে ফলগুলো দেওয়ার পর এখন আমি উপরে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিব। তারপর এটা নেড়ে চেড়ে সুন্দরভাবে খেয়ে নিতে হবে। আমি আগে ভেবেছিলাম আমি মনে হয় ভ্যানিলা ফ্লেভারের ফালুদা নিয়ে আসছি, বাট এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা, এই জন্য আমার ফালুদার কালারটা এরকম হয়েছে। ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক মজা হয়। সহজভাবে কিন্তু বাসায় এভাবে আপনারা চাইলে ফালুদা রান্না করে নিতে পারেন। গরম যেহেতু পড়েই যাচ্ছে, গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে কিন্তু মনটা শান্ত হয়ে যায়। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। সকলেই ভালো থাকি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।